আচ্ছা, সো আমরা যে ম্যাথটা দিয়ে স্টার্ট করব সেটা হচ্ছে তোমার এক্সাম্পল সেটা হচ্ছে ওয়ার্কের 2 নাম্বার। অ্যান্ড ওয়ার্কের 2 নাম্বার ম্যাথে কি বলছে দেখো, এটা অ্যাকচুয়ালি একটা পারফেক্ট কিউব বানায় সলভ করে ফেলা যাবে। এটা হচ্ছে তোমার পেজ নাম্বার 60। আচ্ছা, সো আমরা এখানে পেজ নাম্বার 60 আর ওয়ার্কের 2 নাম্বার ম্যাথটা দেখি। আর কারো কোনো কোশ্চেন থাকলে একদম মাইকটা অন করে তারপর কোশ্চেনটা জিজ্ঞেস করো। চ্যাটে দেখতে পারবো না, চ্যাট ডিসেবল করা আছে। আচ্ছা, সো এখানে 2 নাম্বার কোশ্চেনটা বলছে যে 8 - a³ প্লাস 3a² b প্লাস মাইনাস হচ্ছে 3ab² প্লাস b³। তো এখানে এই পোর্শনটা একটু নোটিস করো যে এইটাকে কিন্তু আমরা একটা এ আর বি এর হোল কিউব আকারে প্রকাশ করতে পারি। ওকে, সো সেটা কিভাবে করতে পারবো দেখো, আমরা 8 মাইনাস, এই মাইনাসটা যদি কমন নেই তাহলে ভিতরে লিখতে পারবো হচ্ছে a³ মাইনাস 3a² b প্লাস 3ab² আর হচ্ছে মাইনাস b³। ওকে, সো মাইনাসটা যদি কমন নিয়ে নিই তাহলে ভিতরে দেখো a মাইনাস বি হোল কিউবের ফর্মুলা পড়ছে, এটা কিন্তু a মাইনাস বি হোল কিউব। ওকে, সো a মাইনাস বি হোল কিউবের দুইটা ফর্মুলা আছে, যাদের মনে নেই একটু দেখো। a মাইনাস বি হোল কিউব হচ্ছে a³ মাইনাস থ্রাইস a² b প্লাস থ্রাইস ab² মাইনাস b³। আর একটা ফর্মুলা আছে যে a³ মাইনাস b³ a³ মাইনাস b³ মাইনাস থ্রাইস a প্লাস a মাইনাস b। এটা আরেকটা ফর্মুলা। ঠিক আছে, সো দুইটা ফর্মুলা দিয়ে হচ্ছে a মাইনাস বি হোল কিউব আমরা লিখতে পারি। আচ্ছা, তো এখন এখানে 8 মাইনাস এইটুককে আমরা লিখতে পারবো হচ্ছে a মাইনাস বি হোল কিউব, আর 8কে লেখা যায় হচ্ছে 2³ সো 2³ মাইনাস a মাইনাস বি হোল কিউব। তো এখন দেখো a³ মাইনাস b³ আমরা এটাকে ফ্যাক্টরাইজ করতে চাই, তো একটু মনে করে দেখো a³ মাইনাস b³ এর ফ্যাক্টরাইজড ফর্মুলাটা কি ছিল? a মাইনাস বি a² প্লাস ab প্লাস b²। ঠিক আছে, এইটা। সো আমরা এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করব যে 2 মাইনাস a মাইনাস বি 2² প্লাস 2 ইন্টু a মাইনাস বি প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, সো আমরা এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে 2 মাইনাস a প্লাস বি, আর এদিকে 2² হচ্ছে 4, আর এটা হচ্ছে 2a মাইনাস 2b, আর এদিকে আসে a² মাইনাস 2ab প্লাস b²। ওকে, সো এখানে এটাই হচ্ছে আমাদের ফ্যাক্টরাইজড ফর্ম। আমরা ফার্দার আর কি কমাইতে পারবো, ধরো 2a যদি কমন নিই তাহলে হচ্ছে 1 মাইনাস বি মাইনাস 2b যদি কমন নেই 4। না, এটা আসলে আর সিম্পলিফাই করা যাবে না। ওকে, সো এটাই আমাদের ফ্যাক্টর, এখানে দুইটা ফ্যাক্টর চলে আসছে, সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কার কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। আচ্ছা, তাহলে এর পরের ম্যাথটা তোমরা ট্রাই করো। এখানে এই 3 নাম্বারটা, এটাও সহজ, এটা আরও স্ট্রেট ফরওয়ার্ড, সো এটা একটু তোমরা ট্রাই করো। ট্রাই করে চ্যাট বক্সে অ্যান্সার লিখবে, আমি চ্যাটটা ওপেন করে দিচ্ছি। আর চ্যাটে পাঠানোর সময় অবশ্যই ডিরেক্ট মেসেজ দিয়ে পাঠাবা। ডিরেক্ট মেসেজ দিয়ে মানে আমাকে পাঠাবা, এভরিওয়ানে পাঠাবা না। সো এটা সবাই করো, এটা ফ্যাক্টরাইজ করো।
সবাই এটা একটু ট্রাই করো, এ প্লাস বি হোল কিউব প্লাস এ মাইনাস বি হোল কিউব, এইটা ফ্যাক্টরাইজ করো। আচ্ছা, চ্যাটটা ওপেন করে দেই, আমি এটা ভুলে গেছিলাম। আচ্ছা, চ্যাটে পাওয়ার কিভাবে লিখবা এটা একটু বলি। তুমি চাইলে ধরো এ স্কোয়ার আসছে, তাহলে এ স্কোয়ার বা এ টু এভাবে লিখলেও আমি বুঝতে পারবো, ঠিক আছে? একটু কষ্ট করে লেখো। হ্যাঁ সাদি, তোমার অ্যান্সারটা প্রবাবলি হয়েছে, আমার একটু করে দেখতে হবে। আফসানার অ্যান্সার আর সুমাইয়ের অ্যান্সারও হয়েছে। আচ্ছা, সাদির অ্যান্সারটা মনে হয় একটু প্রবলেম আছে। হ্যাঁ, মালিহার অ্যান্সারও হয়েছে, গুড। তাহমিদের অ্যান্সারটা, তাহমিদ তোমার মনে হয় আর একটু সিম্পলিফাই করা যাবে, একটু ট্রাই করে দেখো। আচ্ছা, বাকিরা ট্রাই করো, আমরা এটা শুরু করি, ঠিক আছে? অনেকে এটা পারতেছো না, তো আমি একটু করে দেখাই। তো এ প্লাস বি হোল কিউব প্লাস হচ্ছে এ মাইনাস বি হোল কিউব, তুমি জাস্ট দুইটাকে ভেঙে দাও, ঠিক আছে? ভাঙলে কি আসে দেখো, এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব। আর এ মাইনাস বি হোল কিউবকে ভাঙলে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। সো দেখো, প্লাস বি কিউব মাইনাস বি কিউব কাটা, প্লাস থ্রি এ স্কোয়ার বি মাইনাস থ্রি এ স্কোয়ার বি কাটা। সো এখান থাকে টু এ কিউব প্লাস সিক্স এ বি স্কোয়ার। সো এই দুইটা থেকে তুমি টু এ স্কোয়ার, টু এ কমন নিতে পারবা। টু এ কমন নিলে এ স্কোয়ার প্লাস থ্রি বি স্কোয়ার, ঠিক আছে? সাদি, তোমার অ্যান্সার এটা থ্রি হবে, আর অন্য যাদের অন্য অ্যান্সার আসছে তারা একটু দেখে নাও। ওকে, এটা একদমই সিম্পল, জাস্ট তুমি ভেঙে দিবা, ফর্মুলায় ভেঙে দিলেই করবা, মানে একটু ট্রাই আউট করতে হবে যে কি হইতে পারে। হ্যাঁ, ওইটাও করা যায়, তুমি চাইলে এটা এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা দিয়েও করতে পারো, বাট অনেক কমপ্লেক্স হয়ে যাবে আর কি, তখন মানে সিম্পলিফাই করতে গেলে একটু প্রবলেম হবে, বাট একই আনসার আসবে, ঠিক আছে? তুমি ট্রাই করে দেখতে পারো, এটা সেম আনসারই আসবে। ওকে, আচ্ছা, সো এর পরের কোশ্চেনে আসি আমরা। এরপর এক্সাম্পল 29 দেখি। মানে অনেক সময় হয়তো এরকম দেখা যেতে পারে যে আমাদের পারফেক্ট কিউব হয়তো আসবে না, মানে পারফেক্ট কিউবে হয়তো আমরা এক্সপ্রেস করতে পারতেছি না, তখন আমাদের একটু ম্যানিপুলেট করে এটা করা লাগতে পারে। তো এখানে দেখো, রিজলভ ইনটু ফ্যাক্টরস, মানে উৎপাদকে বিশ্লেষণ করো, এক্স কিউব প্লাস সিক্স এক্স স্কোয়ার ওয়াই প্লাস ইলেভেন এক্স ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে সিক্স ওয়াই কিউব। ওকে, সো এরকম দেওয়া আছে। তো আমরা একটু দেখি যে এটাকে একটা পারফেক্ট কিউব যদি বানাইতে চাই কি করা লাগবে। সো এখানে দেখো, এক্স কিউব আর হচ্ছে এখানে আছে সিক্স এক্স স্কোয়ার ওয়াই। সো আমরা এটাকে আসলে এভাবে লিখতে পারি, থ্রি ইন্টু এক্স স্কোয়ার ইন্টু টু ওয়াই, তাই না? মানে সিক্স এক্স স্কোয়ার ওয়াইকে আমরা লিখতে পারি থ্রি এক্স স্কোয়ার টু ওয়াই। আর এখন দেখো,
পরের টার্মটা কি হওয়া উচিত? আমাদের যে a প্লাস বি হোল কিউবের ফর্মুলা ছিল সেটা অনুযায়ী আমাদের পরের টার্মটা হওয়া উচিত ছিল a কিউব প্লাস 3a স্কোয়ার বি, তারপরে হওয়া উচিত ছিল 3ab স্কোয়ার, তারপর হওয়া উচিত ছিল b কিউব। বাট এখানে আছে দেখো 3a স্কোয়ার বি, বাট 11টা আসলে ওইভাবে ওই ফর্মেটে নাই, তো আমরা নিজেরা ইচ্ছা করে ওইটা করব, ঠিক আছে? সো 3a, a হচ্ছে x আর 2y হচ্ছে b, সো 2y স্কোয়ার। তো কত হয় এটা? 12xy স্কোয়ার হয় না? 3 4 যা 12। সো আমরা এখানে ব্যালেন্স করার জন্য কত মাইনাস করব? মাইনাস 1xy স্কোয়ার আর কি। আবার দেখো এটা একটু পাশে মাইনাস করি এখানে। আবার দেখো আমরা বি কিউব লাগবে আমাদের, বি হচ্ছে 2y, তো 2y এর কিউব হচ্ছে 8y কিউব বা 2y হোল কিউব। বাট এখানে কত আছে, কত কিউব আছে? 6, তো ব্যালেন্স করার জন্য দুইটা মাইনাস করে দিতে হবে, 2y কিউব। ওকে, সো এখন দেখো আমরা পারফেক্টলি এটাকে ম্যানিপুলেট করছি যে এইটা একটা পারফেক্ট কিউব হয়েছে আর এটা আর একটা এক্সেস টার্ম থাকছে। সো আমরা এইটুককে লিখতে পারি হচ্ছে এক্স প্লাস 2y হোল কিউব। ওকে, এক্স প্লাস 2y হোল কিউব। আর এই দুইটাতে দেখো কত কমন নেওয়া যায় বলো তো? মাইনাস ওয়াই স্কোয়ার। হ্যাঁ, মাইনাস ওয়াই স্কোয়ার কমন নিলে এক্স প্লাস 2y থাকে। দেন দুইটা থেকে আবার এক্স প্লাস 2y কমন নাও, তাহলে এখানে তোমার কি থাকবে? এক্স প্লাস 2y হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। দেখো আরেকবার একটু দেখো, এক্স প্লাস 2y হোল কিউব মাইনাস ওয়াই স্কোয়ার এক্স প্লাস 2y, দুইটাতেই কি কমন নেওয়া যায়? এক্স প্লাস 2y। তো কমন নিলে ভিতরে কি থাকবে? এক্স প্লাস 2y হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এখন দেখো এটা আবার এ প্লাস বি এ মাইনাস বি হিসেবে লেখা যায়, কারণ দুইটা স্কোয়ারের ডিফারেন্স। তো আমরা একবার লিখতে পারবো এক্স প্লাস 2y প্লাস ওয়াই মানে এক্স প্লাস 3y, আরেকবার লিখতে পারবো এক্স প্লাস 2y মাইনাস ওয়াই, দ্যাট ইজ এক্স প্লাস ওয়াই। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সবাই একটু তুলে নাও অ্যান্ড দেখো কোথাও না বুঝলে বলো। শেষ লাইনটা হচ্ছে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, তো একবার হচ্ছে এ প্লাস বি আর একবার হচ্ছে এ মাইনাস বি। আচ্ছা, এর পরের কোশ্চেন আসি। তো এরপর হচ্ছে কিছু ওয়ার্ক আছে, তো আমরা ওয়ার্কগুলো দেখি। ওয়ার্কের ম্যাথগুলো কিন্তু পরীক্ষায় বেশি আসে, কারণ ওয়ার্কের ম্যাথগুলোর তোমার সলিউশন কোথাও দেওয়া থাকে না বা অ্যান্সার দেওয়া থাকে না বইতে, তো এগুলো বেশি ইম্পর্টেন্ট আর কি। ওয়ার্কের ম্যাথগুলো একটু ডিফারেন্ট টাইপের হয়। তো এরপর ওয়ার্কের এক নম্বরটা দেখো, হাফ এক্স স্কোয়ার প্লাস 7/6x প্লাস 1/3। তো এটা আমরা ট্রাই করে দেখি যে এটা কিভাবে তোমার একটা মানে কিছু ফ্যাক্টরের প্রোডাক্ট হিসেবে লেখা যায়। তো এটা একটা কোয়াড্রেটিক এক্সপ্রেশন, তাই না? বা একটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল যেখানে এক্স স্কোয়ারের সামনে এক্স স্কোয়ার টার্ম আছে, এক্স আছে, আবার একটা কনস্ট্যান্ট আছে। তো এটা কিভাবে করব আমরা? এটা করার অ্যাকচুয়ালি তোমাদের একটা ওয়ে শিখিয়েছিলাম যে আমরা ফার্স্ট অফ অল হচ্ছে পুরো জিনিসটা থেকে হাফ কমন নিয়ে ফেলবো, ঠিক আছে? এখন এইটা মিডল টার্ম ব্রেক করা যায় কিনা সেটা আমরা ট্রাই করতে পারি, মানে মিডল টার্ম ব্রেক দিয়ে, বাট একটু টাফ হইতে পারে। আমরা দেখি, ধরো আগে মিডল টার্ম ব্রেক দিয়ে দেখি। 1/3 আর 1/2 মাল্টিপ্লাই করলে আসে 1/6, আর 7/6x-কে আমরা অ্যাকচুয়ালি এইভাবে লিখতে পারি। দেখো 7/6x-কে হচ্ছে আমরা x প্লাস x/6 লিখতে পারি। ওকে, আচ্ছা 1/3 আর 1/2 x স্কোয়ার মাল্টিপ্লাই করলে 1/6 x স্কোয়ার আসে।
আবার 7/6x-কে যদি আমরা x প্লাস x/6 আকারে লিখি, তাহলেও এই দুইটাকে মাল্টিপ্লাই করলে তোমার x²/6 আসে। তার মানে এইটা একটা প্রপার মিডল টার্ম ব্রেক হয়েছে, ঠিক আছে? এটা চাইলে মানে মিডল টার্ম ব্রেক ছাড়াও করা যেত, বাট মিডল টার্মে যেহেতু মিলেই গেছে, সো আমরা মিডল টার্ম ব্রেক দিয়ে করবো, এটাই ইজিয়ার হবে। ওকে, সো আমরা এখানে এটাকে এভাবে লিখি, হাফ x² প্লাস এক্স প্লাস x/6 প্লাস 1/3। তো আমরা কি করতে পারি এখানে দেখো, প্রথম দুইটা টার্ম থেকে x কমন নেই, তাহলে পাবো x/2 প্লাস 1। আর পরের দুইটা টার্ম থেকে আমরা তোমার 1/3 কমন নেই, তাহলে আমরা পাবো x/2 প্লাস 1। তাহলে এই দুইটা থেকে x/2 প্লাস 1 যদি কমন নাও, তাহলে তোমরা পাবা x প্লাস 1/3, ঠিক আছে? আর চাইলে এখান থেকে এই 2টাও যদি বাইরে নিয়ে আসো হাফ, তাহলে হচ্ছে x প্লাস 2। আবার এই 3টা যদি বাইরে নিয়ে আসতে চাও, তাহলে 1/3 আর হচ্ছে 3x প্লাস 1। সো এইভাবে লেখা যায় যে 1/6 x প্লাস 2, মানে এলসিএম করবো আর কি, 1/6 x প্লাস 2 3x প্লাস 1। তাহলে এরকম পারফেক্টলি ফ্যাক্টরাইজড ফরম্যাটে পাবা। দেখো, কেউ না বুঝলে বলো। সিম্পলি এটা হচ্ছে মিডল টার্ম ব্রেক করছি, এটা মিডল টার্ম ব্রেক ছাড়াও করা যাইতে পারে, বাট ওইটা দরকার নেই আপাতত। আচ্ছা, এরপর a³ প্লাস 1/8, এটা অনেক সহজ, এটা করব না। আমি 3 নাম্বারটা দেখাই, 16x² মাইনাস 25y² মাইনাস 8xz প্লাস 10yz, ঠিক আছে? এটা একটু ঝামেলা আছে, তো দেখো। আচ্ছা, সেটা ফ্যাক্টরাইজ করতে হবে। তো আমরা 16x² হচ্ছে 4x হোল স্কোয়ার লিখতে পারি, আর 25y² হচ্ছে 5y হোল স্কোয়ার লিখতে পারি। আর এই দুইটা টার্ম থেকে দেখো কত কমন যায়, 8 আর 10, তাদের HCF বা GCD কত, 2, আর z কমন যায়। সো আমরা দুইটা থেকে ধরো -2z যদি কমন নেই, তাহলে হচ্ছে 4x মাইনাস 5y আসে। ওকে, আচ্ছা, 4x² মাইনাস 5y², এটাকে আবার কি a² মাইনাস b² হিসেবে ট্রিট করলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এইভাবে লেখা যায়। আর এখানে আছে 2z 4x মাইনাস 5y। তো 4x মাইনাস 5y যদি এখন দুইটা থেকে কমন নাও, এই যে এটাতেও আছে এটাতেও আছে, কমন নাও, তাহলে থাকবে 4x প্লাস 5y মাইনাস 2z, ঠিক আছে? সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আসলে হায়ার ম্যাথে তোমরা ফ্যাক্টরাইজেশন করছো, তো এখন কোনোটাই তেমন টাফ লাগবে না, তো একটু প্র্যাকটিস করলে বা একবার করে ফেললেই পারবা। আচ্ছা, তারপরে ম্যাথে আসি। এরপর হচ্ছে এক্সারসাইজের ম্যাথ। তো এক্সারসাইজে অনেকগুলা ম্যাথ আছে, প্রায় 30টার মতো। তো আমরা দেখি কয়টা করা যায়। আচ্ছা, কিছু ম্যাথ আছে একদম এক লাইনার, যে প্রথম ম্যাথটা দেখো, এখানে হচ্ছে, আচ্ছা একটু ওয়েট, হ্যাঁ। তো প্রথম ম্যাথটা দেখো, দুইটা থেকেই দেখো বি এক্স মাইনাস ওয়াই কমন নিয়ে ফেলা যায়, হ্যাঁ। তারপর কি থাকবে, এ মাইনাস সি, ডান। আর এর পরের ম্যাথটা দেখো, a⁴ মাইনাস 27a² প্লাস 1, এইটা অ্যাকচুয়ালি মিডল টার্ম ব্রেক করে করা যাবে। a⁴, হ্যাঁ ওইভাবে করতে পারবা। এখন দেখো, এটা মিডল টার্ম ব্রেক করে যদি করি a⁴ আর 1, তাহলে a⁴ আর 1 মাল্টিপ্লাই করলে a⁴, আর -27কে কিভাবে ব্রেক করলে তোমার a⁴ আসতে পারে। তো একটু চিন্তা করে দেখো, 27-এর ফ্যাক্টর আছে 127, 1 আর 27, আর হচ্ছে তোমার 3 × 9, আর হচ্ছে এই কয়টাই তো। সো এটা কি মিডল টার্ম ব্রেক করা যায়? আচ্ছা, এটা মিডল টার্ম ব্রেক দিয়ে হবে না, এটা করি তাই দেখো। আচ্ছা, আগে 2 নাম্বারটা দেখাই, 2 নাম্বারটা তো দেখাইনি। 2 নাম্বারটা তোমরা হয়তো পারবা, তারপর আমি দেখাই।
এক নাম্বারটা তো দেখলেই সহজ একদমই। 2 নাম্বারটা দেখো, 9x² + 24x + 16। তো এটা মিডল টার্ম ব্রেক করা যাবে কিনা দেখি। 9 × 16, 9 × 16 হচ্ছে 144, আর 24কে যদি তুমি 12 + 12 আকারে লেখো তাহলে হচ্ছে তোমার 12² 124 আসবে। সো এটা এভাবে মিডল টার্ম ব্রেক হবে, 9x² + 12x + 12x + 16। এখন এই প্রথম দুইটা থেকে দেখো 3x কমন নেওয়া যায়, তাহলে থাকে 3x + 4। আর পরের দুইটা থেকে দেখো 4x কমন নেওয়া যায়, তাহলে থাকে 4 কমন নেওয়া যায়, 4 কমন নিলে 3x + 4। দেন এই দুইটা থেকে 3x + 4 কমন নিলে 3x + 4 হোল স্কোয়ার আসবে। এটা আসলে স্কোয়ারের ফর্মুলাতেও লেখা যেত, যে এটা হচ্ছে 3x হোল স্কোয়ার, এটা হচ্ছে 2 × 3x × 4, আর এটা হচ্ছে 4 স্কোয়ার। সো একবারই 3x + 4 হোল স্কোয়ার লিখতে পারবা। আচ্ছা, এবার 3 নাম্বার ম্যাথে আসি, যেটা একটু ঝামেলার মনে হলো। a⁴ - 27a + 1, a⁴ - 27a² + 1। তো এটা কিভাবে করতে পারি আমরা এখানে একটা কাজ করতে পারি, যে আমরা ট্রাই করি যে এটা ইচ্ছা করে তোমার স্কোয়ার টাইপের বানানো যায় কিনা, ঠিক আছে? তো আমরা এখানে a⁴ কে হচ্ছে a² হোল স্কোয়ার লিখলাম, a² হোল স্কোয়ার। আর এখানে আছে +1, হ্যাঁ। সো +1টাকে হচ্ছে আমরা 1² চিন্তা করতে পারি। তো এটা যদি একটা a + b হোল স্কোয়ারের ফর্মুলাতে পড়তে হয়, তাহলে এখানে একটা তোমার, বা a - b হোল স্কোয়ারের যদি পড়তে হয়, তাহলে একটা +2ab মানে +2a² × 1 থাকতে হবে, রাইট? দেখো তো এটা বুঝছো কিনা। বাট এখানে তো -27 আছে, তাহলে ব্যালেন্স করার জন্য তুমি এখানে কত লিখবা? -29a²। বাট এটা করে কি আমার লাভ হয়েছে? আচ্ছা, আমি এটা হয়তো বোঝো না, আবার বলি। দেখো, a⁴ কে হচ্ছে a² হোল স্কোয়ার লেখা যায়, আর 1কে হচ্ছে 1² লেখা যায়। এখন এটা তার মানে কি, এটা হচ্ছে ধরো একটা a², আর এটা হচ্ছে কি একটা b²। তাহলে কি থাকা উচিত? সাথে একটা +2ab বা -2ab, যে কোনো একটা। যদি +2ab নেই, তাহলে ব্যালেন্স করতে হলে এখানে একটা -29a² দিতে হবে। আর যদি আমি -2ab দিতাম, এটাকে এইভাবেও লেখা যেত, যে ধরো আমি এখানে ইচ্ছা করে -2ab দিলাম, মানে -2a² × 1 দিলাম, তাহলে ব্যালেন্স করার জন্য এখানে -25a² দেওয়া লাগতো। এইটা বেটার কেন? কারণ এটা হচ্ছে 5 এর হোল স্কোয়ার, ঠিক আছে? সো আমরা এইটা নিব না, কারণ এটা 29 আসলে পারফেক্ট স্কোয়ার নাম্বার না। সো আমরা এইটুককে লিখতে পারবো হচ্ছে a² - 1 হোল স্কোয়ার, আর এইটাকে লিখতে পারবো -5a হোল স্কোয়ার। তো এটা হবে মানে আবার a² - b² এর ফর্মুলা। এটা হবে a² - 1 + 5a, আর আরেকবার হবে a² - 1 - 5a। সেই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এইগুলাকে কি আবার মিডল টার্ম ব্রেক করা যায়? না, এগুলাকে আর ফার্দার মিডল টার্ম ব্রেক করা যায় না। আচ্ছা মালিহা, বুঝতেছো এই কোশ্চেনটা? কি বুঝছো এটা? আচ্ছা, তারপর সুমাইয়া, বুঝছো এটা? আচ্ছা, সো আমরা 3 পর্যন্ত দেখলাম। এরপর হচ্ছে পরের কোশ্চেনে আসি। আচ্ছা, 4 নাম্বার। 4 এ বলছে x⁴ - 6x² y² + y⁴ এটাকে ফ্যাক্টরাইজ করতে হবে। তো x⁴ কে লিখতে পারবা x² হোল স্কোয়ার, আর y⁴ কে লিখতে পারবা y² হোল স্কোয়ার। আর এখন ওই যে আবারও ব্যালেন্স করতে হবে, তো এখানে একটা +2x² y² যদি থাকে, এটা একটা ফর্মুলায় পড়ে, যে x² + y² হোল স্কোয়ার। বাট ওইটা করার জন্য, ওইটা যদি করি, তাহলে ব্যালেন্স করার জন্য এখানে -8x² y² লিখতে হয়। বাট আমি যদি এখানে মাইনাস দিতাম, এখানে যদি -2x² y² দিতাম, তাহলে ব্যালেন্স করার জন্য এখানে কত লিখতে হতো বলো তো একজন?
ব্যালেন্স করার জন্য এখানে কত লিখতে হইতো? মাইনাস, হ্যাঁ -4x²y²। কারণ দেখো আমাদের তো এটার ইকুয়াল রাখতে হবে, রাইট? সো এইটাকে সিম্পলিফাই করলেও এই জিনিসটাই আসে, আবার এইটাকে সিম্পলিফাই করলেও এই জিনিসটাই আসে। তো এরপর বাকিটা সহজ, এটা হচ্ছে x² - y² আর এটা হচ্ছে 2xy²। সো আমরা এখান থেকে পাবো x² - y² প্লাস 2xy, আর আরেকবার পাবো x² - y² মাইনাস 2xy। এটাকে আর ফার্দার ফ্যাক্টরাইজ করতে পারবো না, সো এই হচ্ছে আমাদের অ্যান্সার। হ্যাঁ, মাইনাসেরটা দিয়েই তো করতে হবে, প্লাসেরটা দিয়ে যে এটা 8 চলে আসে, 8 তো পারফেক্ট স্কোয়ার না, সো আমরা পারফেক্ট স্কোয়ারে রাখছি আর কি। হবে না যে তা না, বাট ডেপ্রিসিয়েটেড আর কি। আচ্ছা, এর পরের ম্যাথে আসি। আচ্ছা দেখো, এটা পরের ম্যাথটা দেখো। পরেরটা হচ্ছে 5 নাম্বার। ফাইভে বলছে a² - b² ইন্টু x² - y² প্লাস 4ab(xy). ঠিক আছে, এটা হচ্ছে কোশ্চেন। তো আমরা এটা মাল্টিপ্লাই করে দিব, ঠিক আছে? মাল্টিপ্লাই করলে তারপর দেখবা যে একটু সিম্পলিফাই করা যাবে। সো এখানে যদি মাল্টিপ্লাই করি তাহলে a² x², তারপর মাইনাস a² y² আর মাইনাস b² x² প্লাস b² y² মাল্টিপ্লাই করলাম, আর এখানে আছে 4ab(xy). ঠিক আছে, এই ম্যাথটা ইম্পর্টেন্ট, এটা তুমি একটু স্টার্ট দিয়ে রাখো বইতে। হ্যাঁ হ্যাঁ, ব্র্যাকেটের দুইটা মাল্টিপ্লাই করে দিচ্ছি। আচ্ছা, এখন দেখো এই a² x² কে আমরা লিখতে পারবো ax², ঠিক আছে? আর আমরা এই যে b² y² যেটা আছে এটাকে লিখতে পারবো by², ঠিক আছে? আমরা এই টার্মটা নিছি আর এইটা নিছি। আচ্ছা, তো a² প্লাস b² সাথে একটা 2, মানে এরকম হয়েছে না যে a² প্লাস b² সাথে একটা 2ab থাকলে ফর্মুলায় ফেলতে পারবা। তো সেই 2abটা কি হয় দেখো, 2ax by, যেটা আসলে কি এই যে 4ab(xy) এর মতোই, তাই না? মানে 2ax by মানে কি আসলে, এটা মানে হচ্ছে 2ab(xy). তাহলে ব্যালেন্স করার জন্য তোমার এখানে থাকবে কত আরো এক্সট্রা, 2ab(xy) আর বাকি যা আছে। এখন ওই বাকি পোর্শনটাও আসলে একইভাবে লেখা যায়। বাকি পোর্শনটাকেও আমরা হচ্ছে তোমার মাইনাস ay² আর মাইনাস bx² এইভাবে লিখতে পারবো। আচ্ছা, এখন দেখো এইটা হচ্ছে একটা ফর্মুলা পড়ছে, স্কোয়ারের ফর্মুলা। এটা হচ্ছে ax প্লাস by²। আর এই বাকি যতটুক আছে সেইটাকে একটা মাইনাসের ভিতরে নিয়ে যাও, মাইনাস ay² প্লাস bx² মাইনাস 2ab(xy). তো এবার দেখো এটা হচ্ছে ax প্লাস by² আর এটা হচ্ছে ay² প্লাস bx² আর এটা অ্যাকচুয়ালি মাইনাস 2ay(bx) লেখা যায়, তাই না? একই তো কথা, বাট এভাবে যদি লিখি তাহলে এটা একটা ফর্মুলায় পড়ে যে এটা হচ্ছে a মাইনাস b²। সো আমরা ওইটাকে এটা হচ্ছে x প্লাস by² আর এটাকে আমরা লিখতে পারি ay মাইনাস bx²। ওকে, সো এখন আবার a² মাইনাস b² এর ফর্মুলা। তো একবার a প্লাস b মানে ax প্লাস by প্লাস ay মাইনাস bx, আর আরেকবার হচ্ছে ax মাইনাস b মানে a মাইনাস b মানে ax প্লাস by মাইনাস ay প্লাস bx। আচ্ছা, ফার্দার কি এটা ফ্যাক্টরাইজ করা যায়? আমরা যদি ধরো দুইটা থেকে a কমন নেই তাহলে x প্লাস y, আর যদি তোমার মাইনাস b কমন নেই তাহলে হচ্ছে x মাইনাস y। আর না, এখানে আসলে আর কমন নেওয়া যাবে না, যেভাবে করো না কেন আর কমন নেওয়া যাবে না এখান থেকে। সো এটাই হচ্ছে আমাদের ফ্যাক্টরাইজড ফরম্যাট।
কেউ না বুঝলে বলো, আর এটা ইম্পর্টেন্ট, সেটা একটু স্টার দিয়ে রাখো। সাকিব বুঝছো এটা? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, এরপরের কোশ্চেনে আসি। 6 নাম্বার। তো 6 নাম্বার কোশ্চেনে বলা আছে 4a² মাইনাস 12ab প্লাস 9b² মাইনাস 4c²। এটা ফ্যাক্টরাইজ করো। তো কিভাবে করতে পারি দেখো, আমরা এই প্রথম দুইটাকে হচ্ছে একটা স্কোয়ারের ফর্মুলাতে আনার ট্রাই করি। তো 4a² পারফেক্ট স্কোয়ার মানে ফুল স্কোয়ার হিসেবে কি লেখা যায়? 2a হোল স্কোয়ার। আর 9b² কীভাবে লেখা যায়? 3b হোল স্কোয়ার। আর এখানে ব্যালেন্স করার জন্য আমার কি লাগবে? মাইনাস 2 ইন্টু 2a ইন্টু 3b, যেটা অ্যাকচুয়ালি 12ab হয়ে যায়। সো মাইনাস 2 ইন্টু 2a ইন্টু 3b, এটাই আসলে 12ab। আর এখানে এই 4c² হচ্ছে 2c হোল স্কোয়ার লেখা যায়। এখন এইটুককে দেখো, এইটুককে আমরা লিখতে পারবো কি? 2a মাইনাস 3b হোল স্কোয়ার, আর এটা হচ্ছে 2c হোল স্কোয়ার। তো আমরা এখান থেকে লিখতে পারবো 2a মাইনাস 3b প্লাস 2c, 2a মাইনাস 3b মাইনাস 2c, এই অ্যান্সার। আচ্ছা, এরপর 7 নাম্বার। 7 নাম্বারটা দেখো। 7 নাম্বার বলছে a² প্লাস 6a প্লাস 8 মাইনাস y² প্লাস 2y। তো এখন এই a² প্লাস 6a, এইটাকে আমরা একটা পারফেক্ট স্কোয়ার বানানোর ট্রাই করতে পারি। তো a² প্লাস এটা হচ্ছে 2 ইন্টু a ইন্টু 3, রাইট? 6a। তাহলে এখানে কত স্কোয়ার থাকা উচিত? 3², তাই না? b হচ্ছে 3 ধরছি, বাট এখানে আছে কত? 8। সো এখানে লিখছি কত? 9। তো ব্যালেন্স করার জন্য একটা মাইনাস 1। না, তখন তো a² প্লাস 2ay থাকা লাগতো, তাই না? এটা তো নাই, ঠিক আছে। আচ্ছা, এটা একটু আবার দেখো। a² লিখলাম, 6a কে লিখলাম 2a ইন্টু 3। এখন এটা হচ্ছে a² প্লাস 2ab, তো b হচ্ছে 3, তো b এর স্কোয়ার লাগবে, তো সেটা হচ্ছে 3²। আর কোশ্চেনে দেওয়া আছে 8, সো আমরা ব্যালেন্স করার জন্য 1 মাইনাস করে দিলাম, আর বাকি যা আছে। এখন এইটুক হচ্ছে a প্লাস 3 হোল স্কোয়ার, আর এইখানে বাকিটুককে আমরা মাইনাস কমন নিয়ে লিখতে পারবো 1 প্লাস y² মাইনাস 2y। এটাকে আবার লেখা যায় y মাইনাস 1 হোল স্কোয়ার বা 1 মাইনাস y হোল স্কোয়ার। এরপর a প্লাস b a মাইনাস বির ফর্মুলা। সো a প্লাস 3 প্লাস 1 মাইনাস y, আর a প্লাস 3 মাইনাস 1 প্লাস y। এটা হচ্ছে a প্লাস 4 মাইনাস y, আর a প্লাস 2 প্লাস y। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। মানে সবগুলোতেই হচ্ছে আমরা এমনভাবে ব্যালেন্স করব যাতে মেইন লাইনটাই বারবার থাকে, অ্যান্ড আমরা ওইখান থেকে এক মানে পারফেক্ট স্কোয়ার বা পারফেক্ট কিউব বানায় দেন করে ফেলতে পারবো। আচ্ছা, তারপর আমরা 8 নাম্বারটা আমি আর দেখাবো না। 8 নাম্বারের সাথে সিমিলার একটা কোশ্চেন আমরা এই যে এইখানে সলভ করছি। ইনফ্যাক্ট সেম ম্যাথটাই দিচ্ছে, দেখো এটা এটা একই, হুবহু সেম। ওয়ার্কের 3, আর এটা অ্যাকচুয়ালি সেম ম্যাথ। আচ্ছা, 9 নাম্বারটা কি করে দেওয়া লাগবে? এটাই আছে x² প্লাস 13x প্লাস, এটা তো তোমরা ট্রাই করো তো। এটা একটু তোমরা ট্রাই করে দেখো, আর চ্যাট বক্সে অ্যান্সার লিখবা, ঠিক আছে?
9 নাম্বার এক্স স্কোয়ার প্লাস 13x প্লাস 36, এটা ট্রাই করো সবাই, করে অ্যান্সারটা চ্যাট বক্সে লিখো। হ্যাঁ, তুমি কি 9 নাম্বারটা করতে দিছো? হ্যাঁ হ্যাঁ 9 নাম্বারটা করবা সবাই। হ্যাঁ মালিহা তোমার অ্যান্সার হয়েছে, সাদির অ্যান্সার হয়েছে, তারপর আর কে কে দিছো? ওয়াফি তোমার অ্যান্সার হয়েছে, গুড। আচ্ছা আমাদের মিটিংয়ের টাইম শেষ, সবাই একটু আবার কানেক্ট হও তারপর সাবমিট করো। হ্যাঁ সুমাইয়া তোমার অ্যান্সার হয়েছে, সবাই একটু আবার কানেক্ট হও। 10 নম্বর ম্যাথটাও একদমই সহজ, যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 20, এটা অ্যাকচুয়ালি তোমার একটা মিডল টার্ম ব্রেক করে ফেলা যায়, যে এক্স টু দি পাওয়ার 4 এটাকে লেখা যায় 5x স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার, এটা হচ্ছে মাইনাস 20, দেন বাকিটুকু তো সহজ। 5 এক্স স্কোয়ার কমন নিবা তাহলে এক্স স্কোয়ার প্লাস 5, আর যদি এখান থেকে মাইনাস 4 কমন নাও তাহলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 5, সো আমরা পাবো এক্স স্কোয়ার প্লাস 5, আর এদিকে এক্স স্কোয়ার মাইনাস 4, অ্যান্ড এক্স স্কোয়ার মাইনাস 4কে আবার আমরা চাইলে এক্স প্লাস 2 এক্স মাইনাস 2 এভাবে লিখতে পারি। আচ্ছা সো এইখানে এই 11, 12, 13 এগুলো সবই হচ্ছে তোমার মিডল টার্ম ব্রেক করে ফেলা যাবে। তো আমরা একটু ডিফারেন্ট টাইপের ম্যাথ ট্রাই করি, বাকিগুলো তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিব, লাইক 11, 12 এগুলো বাসায় করবা। আমরা একটু এখানে যেগুলো একটু ডিফারেন্ট টাইপের ওইগুলো ট্রাই করি। যেমন ধরো এটা 16 নাম্বারটা করি। এ স্কোয়ার প্লাস, আচ্ছা সরি 16 নাম্বার, তো 16 নম্বরে আমাদের বলছে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 1 প্লাস এ, এটা আমরা ফ্যাক্টরাইজ করতে চাই। তো এই জায়গায় আসলে যেটা করতে হবে তুমি জাস্ট ইয়া করলেই হবে, মানে এই এক্স এর সাথে মাল্টিপ্লাই করে দিলেই হবে, ঠিক আছে। সো এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এক্স প্লাস হচ্ছে এক্স প্লাস হচ্ছে এ, এটা মাল্টিপ্লাই করে দিলাম। তো এখন প্রথম দুইটা টার্ম থেকে দেখো এক্স কমন নেওয়া যায়, তাহলে হচ্ছে এক্স প্লাস এ, আর এই দুইটা থেকে হচ্ছে প্লাস 1 কমন নেওয়া যায়, তাহলে হচ্ছে এক্স প্লাস এ। সো আমরা পাবো এক্স প্লাস এ, এক্স প্লাস 1, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা তো এরপর 17 নাম্বারটা দেখো। 17 নাম্বারটা অ্যাকচুয়ালি একই টাইপের কোশ্চেন বাট একটু অন্যভাবে আছে, মানে এইটাও আসলে ওই আগে যে মিডল টার্মের ম্যাথগুলো করতাম ওইটার মতোই। তো 17 নাম্বারটা ফ্যাক্টরাইজ করার জন্য আমরা যেটা করব, আমরা একটু সিম্পলিফাই করার জন্য এই এ স্কোয়ার প্লাস 2a কে ধরো পি ধরলাম, ওকে। তাহলে দেখো কি লেখা যায়, এটাকে লিখতে পারবো 3p স্কোয়ার মাইনাস 22p প্লাস 40, ওকে। এরপর বাকিটুক সেম।
বাকিটুক হচ্ছে তোমার এবার মিডল টার্ম ব্রেক করো 3p² এটাকে তুমি -10p বা -12p -10p দেখতে পারবা আর এটা হচ্ছে 40 এরপর তুমি এখানে তোমার পাওয়া যায় যে 3p p-4 আর -10 কমন নিলে p-4 সো এখানে তোমার ফ্যাক্টরাইজড ফর্মটা আসবে এরকম যে p-4 3p -10 ওকে p হচ্ছে এখন তুমি p এর ভ্যালুটা বসাও p হচ্ছে a² + 2a - 4 মানে +2a আর 3p হচ্ছে 3pটা হচ্ছে তোমার 3a² + 3 × 2 6a - 10 এখন দেখো যে এইটাকে আবার মিডল টার্ম ব্রেক করা যায় কিনা -4 × a² মানে -4a², তো 2a কে কি ওইটা করা যাবে না, সো এটা আর মিডল টার্ম ব্রেক করা যাবে না। এটা কি করা যাবে -30 -30 কে আমরা কিভাবে লিখতে পারি 5 × 6 অথবা -10, না এটাও করা যাবে না কোনোভাবেই, ঠিক আছে। সো এইটাই হচ্ছে আমাদের ফ্যাক্টরাইজড ফর্ম। ওকে ও আচ্ছা আচ্ছা দেখাইতেছি। আচ্ছা আগে এই ম্যাথটা দেখো 18 নাম্বার a - 1 x² + a² xy + a + 1 y²। তো এইখানে আমরা তোমার এই জায়গায় অ্যাকচুয়ালি দেখো একটা টার্মে আছে x² আর একটা আছে y² আর এখানে আছে xy। তো এইটাও অ্যাকচুয়ালি আমরা মিডল টার্ম ব্রেক ট্রাই করতে পারি। কিভাবে দেখো, আমরা যদি এই দুইটা টার্মকে মাল্টিপ্লাই করি তাহলে আমরা কি পাবো a - 1 a + 1 x² y² মানে হচ্ছে a² - 1 x² y², ঠিক আছে। তো এই মাঝখানের টার্মটাকেও কি এইভাবে ভাঙানো যায় কিনা, তো এটাকে আমরা এভাবে ভাঙাইতে পারি কিনা দেখো, যে আমরা এটাকে লিখলাম a² - 1 xy + xy। এটা আসলে কি a² xy না, কারণ কি -xy আর +xy কাটা যাবে, সো a² xy থাকবে। ওকে, আর দুইটাকে মাল্টিপ্লাই করলেও কিন্তু দেখো এটাই আসে। সো এটা একটু ক্লেভার ওয়েতে আমরা মিডল টার্ম ব্রেকটা করতে পারি। সো আমরা এখানে লিখলাম a - 1 x² + a² - 1 xy + xy + a + 1 y²। তো এখন এই দুইটা টার্ম থেকে দেখো a - 1 x কমন নেওয়া যায়, তাহলে আমরা পাবো x + a + 1 y। আর এই দুইটা টার্ম থেকে আমরা কমন নিতে পারবো y, তাহলে থাকবে x + a + 1 y। দেন দুইটা থেকে তুমি x + a + 1 y কমন নিতে পারবা। কমন নিলে এখানে থাকবে a - 1 x + y। সো এই হচ্ছে আমাদের অ্যান্সার, যে x + ay + y আর আরেকটা হচ্ছে y + ax - x। ম্যাথটা একটু আরেকবার দেখো, দেখো কোথাও বুঝতে সমস্যা হয় কিনা। ভাইয়া হ্যাঁ বলো। ফার্স্ট লাইনে হচ্ছে a² - 1 মানে ইয়ে দিয়ে তারপর হচ্ছে xy কমন নিলা প্লাস হচ্ছে xy টা কিভাবে করলে একটু বলবা? ও আচ্ছা হ্যাঁ, এখানে দেখো আমরা আসলে চাচ্ছি কি মিডল টার্ম ব্রেক করতে। তো মিডল টার্ম ব্রেক যদি করতে চাই, তো এই দুইটা টার্মকে আমরা আগে মাল্টিপ্লাই করে দেখলাম কি আসে। তো মাল্টিপ্লাই করার পর দেখলাম a² - 1 x² y² আসে। তো আমাদের মাঝখানের যে টার্মটা আছে a² xy, এটাকে আমরা এমনভাবে ব্রেক করতে চাই যাতে আমরা
ওই দুইটাকে মাল্টিপ্লাই করলেও এই টার্মটা আসে। তো এটাকে এইভাবে মাল্টিপ্লাই করি যে আমরা দেখতেছি যে এখানে একটা এ স্কোয়ার মাইনাস ওয়ান আছে, তাহলে এইভাবে লিখি এ স্কোয়ার মাইনাস ওয়ান এক্স ওয়াই আর প্লাস এক্স ওয়াই। তাহলে এটা কি আসলে এইটাই আসবে, মানে এই দুইটাকে অ্যাড করলে তো এটাই আসে। অ্যান্ড এখানে এইভাবে সুবিধা হয়েছে কি যে এই দুইটাকে মাল্টিপ্লাই করলে দেখো আমরা কিন্তু আবার এ স্কোয়ার মাইনাস ওয়ান এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার পাবো। ওকে, সো এইটাই হচ্ছে আইডিয়া। আচ্ছা আচ্ছা। দেন বাকিটা হচ্ছে বুঝতে কমন পারছি। নিয়ে ইয়ে করছি। আচ্ছা, তাহলে পরের কোশ্চেন আসি। 18-এর পর 19টা সহজ, 19 20 এগুলো সহজ পারবা। 21ও সহজ, আর 21টা দেখাই। 19 20 তোমরা নিজেরা করবা, 21টা আমি দেখাই। আচ্ছা, 21-এ বলছে এ কিউব মাইনাস 9b কিউব প্লাস a প্লাস b হোল কিউব। তো এখানে দেখো এই এ কিউব মাইনাস 9b কিউব, তো 9-এর অ্যাকচুয়ালি কিউবিক রুট আমরা বের করতে পারবো না, মানে কোনো ইন্টিজার আসবে না, বাট একটা কাজ করা যায়। সেটা হচ্ছে আমরা এখানে 9b কিউবের জায়গায় 8b কিউব লিখতে পারি, আর ব্যালেন্স করে আমরা একটা মাইনাস b কিউব দিতে পারি। তো এতে সুবিধা হয়েছে কি, আচ্ছা এখানে আরেকটা কাজ করা যেত, যে ধরো আমরা এ কিউব প্লাস বি কিউব আনতে পারতাম, আর তারপর ব্যালেন্স করার জন্য মাইনাস 10b কিউব দিতাম, বাট তখনও আসলে পারফেক্ট কিউব আসতো না, সো এটা না ইউজ করে বেটার। আচ্ছা এনিওয়েজ, তো এইটাই আসি। তো এ কিউব মাইনাস 8b কিউব লিখলাম, আর ওদিকে থাকলো হচ্ছে মাইনাস বি কিউব, আর ওদিকে প্লাস এ প্লাস বি হোল কিউব। এখন দেখো 8b কিউব হচ্ছে আসলে 2b হোল কিউব, আর এদিকে এটা লিখলাম। এখন এ কিউব মাইনাস 2b হোল কিউবকে আমরা যদি ফ্যাক্টরাইজ করে লিখি তাহলে কি লেখা যাবে? আমরা লিখতে পারবো হচ্ছে এ মাইনাস 2b এ স্কোয়ার প্লাস এ ইন্টু 2b এ স্কোয়ার প্লাস এ ইন্টু 2b প্লাস 2b হোল স্কোয়ার। আর এখানে আমরা মাইনাস কমন নিয়ে যদি লিখি, মাইনাস কমন নিলে বি কিউব মাইনাস এ প্লাস বি হোল কিউব। ওকে, সো এইভাবে লিখলাম। দেন এইটাকে দেখো আবার ফর্মুলায় ফেলা যায়, তাই না? এ কিউব মাইনাস বি কিউবের, সো এটা হচ্ছে বি মাইনাস এ মাইনাস বি, আর থাকবে হচ্ছে বি স্কোয়ার প্লাস বি ইন্টু এ প্লাস বি, আর হচ্ছে প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার। আচ্ছা, এটা অনেক বড় হয়ে যাচ্ছে, এটা কি শর্টে করা যায়? একটু আমি চিন্তা করে নিতে হবে। আমরা যদি এটা টু বি হচ্ছে এটা একটু শর্টলি করা যায় তো প্রবাবলি, একটু ওয়েট করে দাও।
আচ্ছা না, এটা এইভাবেই করা লাগবে। বাট এখানে কমন কোনো টার্ম আসতেছে না, তো তার কমন আসার কথা। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 3b স্কোয়ার আসবে, আর হচ্ছে এটা 2ab। হ্যাঁ হ্যাঁ বলো। ভাইয়া, হ্যাঁ বলো। হ্যাঁ এটা এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা দিয়ে করলে হতো না? মানে একদম প্রথম দিক থেকে। কিউব মাইনাস বি কিউব দিয়ে যদি করতাম তাহলে আচ্ছা ট্রাই করে দেখা যায়, মানে এই জায়গা থেকে, তাই তো? সো এ মাইনাস বি আর হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার, আর বাকি যেটা আছে এটা হচ্ছে 2b কিউব প্লাস এ প্লাস বি হোল কিউব, সে মাইনাস 2 মাইনাস এ প্লাস বি হোল কিউব। তাহলে কি কমন আসবে? এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এটা হচ্ছে 2b মাইনাস এ মাইনাস বি, সো বি মাইনাস, হ্যাঁ এইটাই কমন আসবে একটা জিনিস। ঠিক আছে, তাহলে এইভাবে করতে পারবো। যেহেতু এইটাতে মানে কোনো কমন টার্ম আসতেছে না, সো আমরা এই দুইটাকে গ্রুপ করে তারপর করতে পারি যে এ কিউব মাইনাস বি কিউব, আর এদিকে থাকে হচ্ছে মাইনাস 2b হোল কিউব মাইনাস এ প্লাস বি হোল কিউব। ঠিক আছে, এইভাবে করি তাহলে এ মাইনাস বি হোল কিউব হচ্ছে এ মাইনাস বি, এ কিউব মাইনাস বি কিউব হচ্ছে এ মাইনাস বি, আর হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আর এই দুইটাকে ওই একইভাবে ফর্মুলায় যদি ফেলো তাহলে 2b মাইনাস এ মাইনাস বি 2b হোল স্কোয়ার দ্যাট ইজ 4b স্কোয়ার প্লাস 2b ইন্টু এ প্লাস বি মানে হচ্ছে প্লাস 2ab প্লাস 2b কিউব, সরি 2b স্কোয়ার, আর প্লাস হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। মানে এইখানে হচ্ছে এইটাকে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলায় লিখছি। তো এখন এটা সিম্পলিফাই হয়ে যাবে, দেখো। সো এ মাইনাস বি এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এই মাইনাসটা তুমি যদি ভিতরে পাঠাও তাহলে এটা প্লাস হয়ে যাবে, আর এইখানে দেখবা 2b মাইনাস বি কত হইতো, জাস্ট বি থাকতো। সো 2b মাইনাস এ মাইনাস বি হইতো বি মাইনাস এ, তো তুমি যদি মাইনাসটা ভিতরে পাঠাও তাহলে এটা প্লাস হবে আর এটা হবে এ মাইনাস বি। আর এইখানে তুমি যদি সেম টাইপের টার্মগুলো অ্যাড করো তাহলে আমরা কি পাবো দেখো, এ স্কোয়ার বি স্কোয়ার আছে হচ্ছে এখানে 7টা, আর 2ab আছে হচ্ছে 4টা, এটা একটা এটা একটা, টোটাল 4টা। এরপর তুমি কমন নাও, এ মাইনাস বি কমন নাও, তাহলে তোমার কি থাকবে? এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 7b স্কোয়ার প্লাস 4ab। তাহলে অ্যান্সারটা হচ্ছে এ মাইনাস বি, আর এগুলো অ্যাড করলে কি আসে? 2a স্কোয়ার 5ab আর হচ্ছে 8b স্কোয়ার। ওকে, সো এটাকে আর ফ্যাক্টরাইজ করা যায় না ফার্দার, মিডল টার্ম ব্রেক দিয়ে চিন্তা করতে পারো। 8 2 যার হচ্ছে 16, বাট 5কে এমন কোনোভাবে ভাঙা যায় না যাতে 16 আসে। সো এই হচ্ছে আমাদের অ্যান্সার, a মাইনাস বি ইন্টু 2a স্কোয়ার প্লাস 5ab প্লাস 8b স্কোয়ার। আচ্ছা, এখন আমরা হায়ার ম্যাথ দেখব। তো এই এক্সারসাইজে বাকি যে কয়টা ম্যাথ আছে আমরা নেক্সট দিন দেখি, তোমাদের কালকেও ক্লাস আছে। আর হচ্ছে এরপর 3.3 পর জেনারেল ম্যাথের কি বাকি থাকে একটু বলো তো, WTM এর সিলেবাসে। একজন একটু জানাও আমাদের এরপর আর কি বাকি থাকবে। জেনারেল ম্যাথের 7.2। আচ্ছা 7.2 তে কিছু কনস্ট্রাকশন আছে, তো ওইগুলো দেখবো। আচ্ছা, এখন আমরা হায়ার ম্যাথের ওই যে কোঅর্ডিনেট জিওমেট্রি চ্যাপ্টারটা দেখি।